ইল্লাল্লাহ बारबीयुल अव्वल को और आया ही दुर्रतीम बारबीयुल अव्वल को और आया ही दुर्रतीम माही नबुवत महरे रिसालत माही नबुवत महरे रिसालत साहिब खुल्क़े अज़ीम नबी जी अल्लाह हामिद महमूद और मोहम्मद दोज़ख का सरदार जहाँ से प्यारा राजी दुलारा जहाँ से प्यारा राजी दुलारा रहमत की सरकार नबी जी अल्लाह अल्लाह इल्लल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखी बई दो करीब गायब की खबरी देने वाला गायब की खबरी देने वाला अल्लाह का और हबीब नबी जी अल्लाह 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 इल्लल्लाह अल्लाह अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम यौम यफिरुल मरउ मिन अखीहि व उम्मिहि व साहिबतिहि व बनातिहि इला आखिरिल आया सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه 12 দিন ব্যাপী পবিত্র জশ্নে ঈদ এ মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর্ণফুলী থানার ঐতিহ্যবাহী সৈন্যারঠেক নতুন শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের নবমতম দিনের মহতারাম সভাপতি অত্র মাহফিল পরিচালনা পরিষদের সভাপতি জনাব
মোহাম্মদ ইউসুফ সাহেব জিদা হায়াতহ, মঞ্চোপবিষ্ট আজকের মেহফিলের মোহতারাম আলোচক, এতক্ষণ আলোচনা পেশ করলেন চৌধুরীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম হতিবে মুকাররম হযরত জনাব মৌলানা ওবিল ফজলে আওলানা মোহাম্মদ আব্দুর রহমান আল কাদরি সাহেব মুদ্দা সিল্লহ, মঞ্চ উপবিষ্ট মোহতারাম সম্মানিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল মুনাফ সওদাগর সাহেব, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট নেহায়েত কাবিলে কদর হযরতে উলামায়ে কিরাম, বিলখুসুস অত্র জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত সুপার হেলে সুন্নাহ ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাহ হযরতুল আলহাজ আল্লামা জনাব মৌলানা মুঈনুদ্দিন আল কাদরি সাহেব জিদা হায়াতহ ওয়া ইলমুহ ওয়া শারফুহ, উপস্থিত সম্মানিত হাজরানে মজলিস, আমার বাবারা, মুরব্বীরা, নওজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে মুস্তরাত খাওয়াতিন, মা এবং বোনেরা, যারা মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আবারও আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আজ্জা ওয়া জালের আলিশান দরবারে শুকর আদায় করছি। গত বছরও আমি গুনাহগার আপনাদের অত্র মাহফিলে আপনাদের খেদমতে উপস্থিত হবার যে সুযোগ, সেই ধারাবাহিকতায় আজকেও আমাকে নির্দিষ্ট চমৎকার একটা বিষয়বস্তু দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, এই আয়াত এবং কিয়ামতের ময়দানের ভয়াবহতা, পাশাপাশি শাফাআত রাসূল, আউলিয়া কিরামের মর্যাদা বিষয়ে আলোচনা। আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, সে আয়াত কারীমার যেই তাফসীর, তাওজী, তাশরীহ করব, সেরকম যোগ্যতা, কাবিলিয়ত আমার কাছে নেই। এরপরও শুধুমাত্র বরকত হাসিলের লক্ষ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে আল্লাহর বিধান, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক দুনিয়া এবং আখিরাত উভয় জগতে, বিশেষ করে দুনিয়ার পার্থিব এই জীবনে আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক পরজীবনকে, পরকালকে আমাদের কামিয়াবি করার তৌফিক দান করুন। একটু মহব্বতে বলুন আমিন। কিয়ামতের ময়দান, সেটা আমাদের বাংলাদেশের, আমাদের পলক গ্রাউন্ডের, চট্টগ্রামের পলক গ্রাউন্ডের ময়দান নয়। কিয়ামতের ময়দান এটা লাল দিঘির ময়দান নয়। কিয়ামতের ময়দান এটা কর্ণফুলী, সৈন্যটেক, এখানে কোনো বিল বা ময়দানের নাম নয়। যেই ময়দান, কিয়ামত একটা যে হবে, এটার উপর আমরা সবাই ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এটা এমন একটা ময়দান যেখানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে।
ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবাকে থেকে ছেলে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া মানিহি, বন্ধুকে দেখে বন্ধু পালিয়ে যাবে, ছেলেকে দেখে মা বাবা পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মা বাবাকে দেখে ছেলে মেয়ে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুকে দেখে পালিয়ে যাবে। এটা দুনিয়ার কোন ময়দান নয়, যে ময়দান একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। কয়দিন? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়দিন? সেখানে কেহ কারো কাজে আসবে? বড় করে বলেন। আমার আল্লাহ বলছেন এই আয়াতে, পাশাপাশি আরেকটি আয়াত আল্লাহ পাক আজ্জা ওয়া জাল বলেন, কিয়ামতের ময়দানে কেহ কারো হবে না। কিন্তু অপর আরেকটা আয়াত দেখলে আমরা দেখতে পাই, কারণ তাফসীর কোরআন বিল কোরআন, একটা আয়াতের তাফসীর অপর আয়াত দিয়ে যখন হয়, তখন এই তাফসীরের নাম হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। যখন একটা কোরআনে পাকের আয়াত, সে আয়াতের বা সূরার তাফসীর আমার রাসূলের সুন্নাহ দিয়ে হয়, সেই তাফসীরের নাম তাফসীরুল কোরআন বিস সুন্নাহ। একটু চিৎকার দিয়ে বলুন না, আর একটু জোরে বলুন। আমার আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশ-শাহ আল ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উনি খুব সুন্দর চমৎকার বলেছেন, এই আয়াতের তাফসীরুল কোরআন বিল কোরআন। আমার আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম বিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সে এমন একটা ময়দান, পূর্বের আয়াতে বলেছেন একজন অপরজনকে দেখে ইয়াফিরুল মারউ, এক অপরকে দেখে পালিয়ে যাবে, কিন্তু এই আয়াতে বলছেন ইল্লাল মুত্তাকিন, কিন্তু এমন কতগুলো মুত্তাকিন বান্দা আছে এরা একজন অপরজনকে দেখে পালিয়ে যাবে না, এরা একজন অপরজনের কাজে আসবে, ফায়দা করবে, সুপারিশ করবে। একটু বড় করে বলুন। তাহলে এক আয়াত অপর আয়াতের কি হয়েছে? একটা আয়াতে বলছেন কেহ কারো হবে না, আর একটা আয়াতে বলছেন আল্লাহ খিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম, আল্লাহ খিল্লা, কিয়ামতের ময়দান বন্ধু একজন মুমিনের আরেকজন মুমিন বন্ধু, এই বন্ধু একজন অপরজনের হাসরের ময়দানে কাজে আসবে। একটু বড় করে বলুন, আরো জোরে বলতে হবে। কিয়ামতের ময়দান ভয়াবহ অবস্থা হবে। কিয়ামতের ময়দান এটা সহজ নয়। সেই দিন আমাদের কেহ কারো হবে না, কেহ সাঁতার কাটবে। সূর্য, আজকে যে সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, সেই সূর্য আমার আপনার মাথার উপরে আসবে। একটা সূর্য মনে হবে যেন 12টা সূর্যের তাপ দিচ্ছে, ঠিক কিনা বড় করে বলেন। 12 সূর্যের তাপে পড়িবে হাসরের দিনে,
বড় করে বলুন না, আরো জোরে বলেন। হায় হায় হায়, কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে কেহ কারো হবে না। আমার আল্লাহ বলেন সেই ময়দানে কিছু আমল আমার আপনার আপনজন হবে। আমার আপনার জন্য কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে একজন অপরজনকে দেখে পালিয়ে যাবে, কে কারো কাজে আসবে না। হ্যাঁ, আমার দয়াল নবী বলেন উম্মত, তোমাদের 7 প্রকারের উম্মতদেরকে আমি নবী বলে যায় কিয়ামতের ময়দানে একে অপরকে দেখে যখন পালিয়ে যাবে, ওই সময়ে আমার 7 প্রকারের উম্মতদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। হাদিস ইমাম বুখারীতে নোট করেছেন, ইমাম মুসলিম শরীফে নোট করেছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বরগুজিদা সাহাবী, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের ইসলাম ধর্ম গ্রহণ করার কথা আমার পূর্বের বক্তা খুব সুন্দর চমৎকার করে বলেছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে যেখানে কেউ কারো হবে না, আমার নবী বলেন ইয়াওমান, ওই দিন লা জিল্লা ইল্লা জিল্লু, ওই ময়দানে কেউ কারো হবে না, কোন গাছের বৃক্ষের ছায়া হবে না, কোন ডালপালা, কোন বৃক্ষ বা কোন ঘরের কোন দালানের ছায়া হবে না। ওই ময়দানে আমার নবী আমার রাসূল বলেন আমার 7 প্রকারের উম্মতদেরকে আমার আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। আরো জোরে বলেন। এগুলা কি আমাদের জানার দরকার আছে কিনা? একটু জবান খুলে বলেন। আজকে আপনাদের একটু অংশগ্রহণ একটু কম কম লাগতেছে, ঠান্ডার কারণে মনে হয়, বৃষ্টির কারণে, নাকি ওয়াইজ শুনতে শুনতে এখন আর মনে হচ্ছে না। আমরা কিন্তু আমাদের দেশে ওয়াইজ বয়ান কিন্তু কম হচ্ছে না, কিন্তু আমাদের ভেতরে আমল নাই। কি কথা ঠিক না বেটি? আমাদের ভেতরে আমল আছে? আমল নাই। আমরা একটু টনটান শুনি, আমরা একটু ভাইরাল খুঁজি। বাস্তব কোরআন হাদিসের আমল আমাদের সমাজে আমাদের কাছে না থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার মতো আলেম হাফেজদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক কুদরতে আদালতের মধ্যে তরফ করবেন। একটু বড় করে বলুন, আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল 3 প্রকারের মানুষকে, কয় প্রকার? 3 প্রকার। আমি এই হাদিস বলার আগে আরেকটু অ্যাডভান্স হচ্ছি। ইমামে তিরমিজি আলাইহির রাহমা বর্ণনা করেছেন, ইমামে মুসলিম বর্ণনা করেছেন, আমার রাসূলের এক সাহাবী সেই মদিনা শরীফে হঠাৎ করে দেখতে পেলেন কিছু মানুষ সেখানে গোহল নিয়ে এক জায়গায় কিছু মানুষের হুজুম জাম দেখতে পেল, ঝেপ। তখন ইনি এসে দেখতে পেলেন যে ওখানে আমার রাসূলের একজন সাহাবী, সে আমার রাসূলের হাদিসে পাক বলছে, আর চতুর্দিকে মানুষ এসে ওই আমার রাসূলের হাদিসে পাক শুনতে পাচ্ছে।
একটু বড় করে বলিন আল্লাহু আকবার। এবার এই সাহাবী বললেন, হুজুর আমি খুব সংক্ষেপে বলছি, হুজুর আপনি আমার রাসূলের হাদিস বলছেন, হুজুর আপনি আমাকে এমন একটা হাদিস শোনা যে হাদিসটা সরাসরি আল্লাহর রাসূল আপনাকে বলেছেন। ওগো আবু হুরায়রা, এরকম কোন হাদিস যদি আপনার কাছে থাকে, ডাইরেক্ট আমার নবী আপনাকে বলেছে, এরকম কোন হাদিস থাকে তাহলে আমাদেরকে একটু শোনান। একটু জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি মদনাবি কোদার দরবারেতে শঙ্কর নবীর উম্মতি হয়েছি, এই দুনিয়ায় দেখে যেন জন্নত মোরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি মাইকম্যান সাউন্ডের আওয়াজ একটু কমাই দেন, ভেতরে বাইরে সাউন্ড দেন। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি মাহফিল চলতেছে, আজি নূরের নবের নূরি চরণ যেদিনে পাইব বন, দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন। ঠিক না? নূরের নবের নূরি চরণ যেদিনে পাইব বন, দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি মাহফিল চলতেছে, আজি দুন নবীর মাহফিল চলতেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি হযরতে শফায়ে আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতে পেলাম কিছু মানুষ মদিনা শরীফে একেবারে গোল চক্কর করে আছে। হযরতে শফায়ে আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গিয়ে দেখলাম ওখানে যারা মানুষ হুজুম গোল ধরে বসে আছে, ওখানে দেখতে পেলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে হাদিস বলছেন। আমি বললাম, ওগো আবু হুরায়রা, মেহেরবানি করে আপনি আমাদেরকে এমন একটা হাদিস শরীফ পারলে শোনান, যে হাদিস আমার নবী সরাসরি আপনাকে শুনিয়েছেন। চিৎকার দিয়ে বলুন। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন,
হ্যাঁ, নিশ্চয়ই আমি আপনাদেরকে এমন একটা হাদিসের খবর শোনাবো যেটা আল্লাহর রাসূল আমাকে এই জায়গায় এইখানে আমার রাসূল আমাকে শুনিয়েছেন। জোরে বলুন ডাইরেক্ট সরাসরি রাসূল পাকের এই হাদিস ইনি বলতে গিয়ে দেখা গেল হযরতে আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সাইয়েদনা আবু হুরায়রার অবস্থা দেখে সবাই একেবারে চুপচাপ। কিছুক্ষণ পর হযরতে আবু হুরায়রার যখন হুঁশ আসলো, সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে বললেন, হুজুর ওই হাদিসটা বলুন। হযরতে আবু হুরায়রা আমার নবীর এই হাদিস বলতে গিয়ে আবারও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, অনেক লম্বা হাদিস। আমার নবীর এই হাদিস বলতে গিয়ে হযরতে আবু হুরায়রা একে একে তিনবার বেহুশ হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন ইন্না লিল্লাহ। কয়বার? আর একটু জোরে বলতে হবে, আরো জোরে বলেন। হযরত আবু হুরায়রা এবার বলেন, তৃতীয়বারে যখন বেহুশ হয়ে গেলেন, এমন বেহুশ নাশকাতান শাদীদা, একেবারে কঠিন থেকে কঠিন বেহুশ। এরপর যখন সুম্মা অতঃপর যখন হযরত আবু হুরায়রা হুশ হলো, এবার সাহাবায়ে কেরাম দেখতে পেলেন হযরত আবু হুরায়রা মালা খারান আলা ওয়াজহিহি। হযরতে আবু হুরায়রা নিজের হাতে মুখমণ্ডলটা মুছে নিলেন। ওখান থেকে কিছু ওখান থেকে পানি, ঘাম, পসিনা এইভাবে ইনি মুছে নিলেন। এরপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আমার নবীর সাহাবীরা শোনো, হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে এই হাদিস শুনিয়েছেন, এই হাদিস বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলা ইবাদি। চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলেন, লিয়াকদিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন ফাআওয়ালু মাইয়াদউ বিহি আর-রাজুলু জামাল কোরআন। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহান। সর্বপ্রথম হযরতে আবু হুরায়রা বলেন, সর্বপ্রথম আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, ওই যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ, এই কিয়ামতের ময়দান এমন ময়দান একে অপরকে দেখে পালিয়ে যাবে। আমার নবী সাহাবী হযরতে আবু হুরায়রা সুতত্তবার বেহুশ হয়ে যাওয়ার পর ইনি পসিনা, গাম, চোখের পানি মুছে ইনি বলতে লাগলেন, ও নবীর উম্মতরা শোনো, আমার আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দান যখন কায়েম করবে, এই ময়দানে মাশরে আল্লাহ হিসাব নেওয়ার জন্য সর্বপ্রথম ময়দানে ডাকবে ওই ব্যক্তিকে, যে ব্যক্তির কলবের মধ্যে, একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না, রাজুলুন জামাআল কোরআন, ওই মানুষকে, ওই ব্যক্তিকে, যে ব্যক্তির সিনার মধ্যে কোরআনে পাক আল্লাহ জমা রেখেছেন, অর্থাৎ কোরআনে পাক হাফেজে কোরআন অর্থাৎ আলেমদেরকে সর্বপ্রথম ময়দানে মাহশরে হিসাব নেওয়ার জন্য ডাকবে। কাকে? আপনাদেরকে না, হাজী সাহেবকে না, নামাজিকে না, রোজাদারকে না, তাহাজ্জুদ গুজারদেরকে না, যাকাত দেনেওয়ালা ব্যক্তিকে নয়। কাকে
জামাল কোরআন, যাদের সিনার মধ্যে কোরআনে পাক আছে, এদেরকে আমার আল্লাহ হিসাব নেওয়ার জন্য হাসরের ময়দানে এক নম্বরে ডাকবেন। আল্লাহু আকবার। মারহাবা মারহাবা দয়ালি নবী, মারহাবা মারহাবা প্রাণের নবী, মারহাবা 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 প্রাণের নবী, জানের নবী। 12 সূর্যের তাপে পড়িবে হাসরের দিনে, আমার উম্মত গুনাহগারগণ কেমনে বাঁচিবে? শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, একটু বড় করে বলেন না মারহাবা। শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা সালাতুন ইয়া চাঁদকে 2 টুকরা করেন নাম গোলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ঠিক না? চাঁদকে 2 টুকরা করেন না গোলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, শাফায়াতের নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা মারহাবা দয়ালি নবী, মারহাবা মারহাবা প্রাণের নবী, মারহাবা। সবাই বলেন মারহাবা। তাহলে 1 নম্বরে ডাকবেন কাকে? নমাতে আপনাদেরকে না, কাদেরকে? আজকে যে সমস্ত আলেমরা যারা ইসলাম এনেছে, যাদের কারণে আজকে সৈন্যের ট্যাঙ্ক নতুন শাহী জামে মসজিদ পেয়েছি, যাদের আগমন না হলে ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদ পেতাম না, যাদের আগমন না হলে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদ পেতাম না, যাদের আগমন না হলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পেতাম না, এরা হচ্ছে আল্লাহর ওলি, ঠিক কিনা বড় করে বলে? আজকে যারা মাজার ভাঙার জন্য দৌড়ে চলে যাচ্ছ, মনে রাখো বাবা, যে মসজিদে নামাজ পড়ছে সে মসজিদ হওয়ার আগে মাজার ওয়ালারা এই দেশে আসছে, ঠিক কিনা? এই দেশে ইসলাম মসজিদ থেকে প্রচার হয় নাই, এই দেশে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলির খানেকা শরীফ থেকে। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ লাগে। আমার বিশেষ সেই দিকে না, সেই দিকে হলে একটু আমি ভালো করে দেখাই দিতাম। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। জোরে বলেন। হ্যাঁ, কোথাও যদি মাজারের নামে, ওলির নামে যদি ভণ্ডামি চলে, আপনি সেটার বিরোধিতা করতে পারেন, ঠিক কিনা? আমরা যেই জায়গায়, যেই সমস্ত মাজারে ভণ্ডামি চলে, যেই সমস্ত মাজারে শরীয়ত বিরোধী কার্যকলাপ চলে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে সমর্থন করি না, ঠিক কিনা বলে? হ্যাঁ,
আপনি যে হাস্তির মাজার ভাঙতেছেন, সে হাস্তি না হলে আপনার বাবা, আপনার দাদা, আপনার পর দাদা মুসলমান হতেন না। কথা বলেন ঠিক কিনা? যিনি মাজারে শাহিদ আছে, ওনার কি কোনো দোষ আছে? হয়তো কোনো অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান করলে যারা মানুষ যারা করতেছে, তাদেরকে দমন করুন, তাদেরকে দমন করুন। আল্লাহর নবীর হাদিস, হযরতে আবু হুরায়রা বলেন, সর্বপ্রথম আলেমদেরকে ডাকবে। তাদেরকে? যে সমস্ত আলেমরা এখন মাজার ভেঙে বলার জন্য কোথায় ইউটিউবে এসে, সরাসরি ফেসবুকে এসে, হে সুন্নিদের তোমাদের মাজার ভাঙ্গা হবে, এরকম হুঙ্কার দিচ্ছ, আলেম বলে, আগে তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ কুদরতের আদালতে ডাকবে। এই আলেমদেরকে ডাকবে, দেখে আমার আল্লাহ এদেরকে জিজ্ঞেস করবে, তুমি কোরআনে পাকে যা হালাল বা হারাম আছে মোতাবেক চলেছো? বলে, আল্লাহ বিলকুল আমি তো চেষ্টা করেছি। আমার আল্লাহ বলেন, জি না, তুমি আলেম হয়েছো, তুমি নিজেকে বড় আলেম, তুমি নিজেকে বড় আলেম দাবি করার জন্য, তুমি ভাইরাল হবার জন্য তুমি ওয়াইজ করেছো, কোরআনে পাকের মুখস্থ করেছো, তুমি বড় আলেম হয়েছো নিজেকে বড় মুফাসসির বানানোর জন্য, মানুষের কাছে প্রসিদ্ধ করার জন্য। তুমি আমি আল্লাহর দ্বীনকে প্রচারের জন্য নয়, আমি আল্লাহর দ্বীন ধর্মের খিদমতের জন্য তুমি হাফেজ হও নাই, তুমি আলেম হও নাই, তুমি মুহাদ্দিস মুফতি হও নাই, তুমি নিজেকে জাহের করার জন্য হয়েছো। আমার আল্লাহ বলেন, এই কথা যখন বলবেন, তখন এ আলেম বলবেন, এ হাফেজে কোরআন বলবে, আল্লাহ না, বিলকুল না। আমার আল্লাহ বলেন, জি না, তুমি মিথ্যুক, তুমি মিথ্যু। তখন ফেরেশতারাও বলবে, হে আলেম তুমি মিথ্যুক, তোমার কথার উপর তুমি মিথ্যাবাদী। তখন আমার আল্লাহ বলবেন, যাও, জাহান্নামের দরজা খোলা আছে, যাও, তুমি আগে জাহান্নামে যাও। বড় করে বলুন নাউযুবিল্লাহ। কোথায় পাঠাবে? একটু বড় করে বলেন না। আগে আপনারা যাবেন না, আপনাদের কোনো দোষ নাই, আগে জাহান্নামে পাঠিয়ে দেবে আমার মতো হুজুরকে। হাদিস অনেক লম্বা হাদিস, এই হাদিস দিয়ে ওয়াজ করলেও পুরো রাত চলে যাবে। আচ্ছা, এবার ডাকবে কাকে জানেন? নাম্বার 2, এবার আমার আল্লাহ ডাক দেবেন, ওয়া ইয়াকুলুল্লাহু লিল কারি, এই কারিকে যখন বলবেন, তুমি তোমাকে নিজেকে প্রচার করার জন্য তুমি বড় আলেম দাবি করেছো। নাম্বার, এবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে, ওয়ারাজুলুন কাসীরুল মাল, দ্বিতীয় নাম্বার ডাকবেন মালওয়ালাকে। কাকে? কাকে? জোরে বললে কাকে? মাল মানে বুঝেন তো? পয়সাওয়ালা। কি ওয়ালা? জোরে বলেন। পয়সাওয়ালা। আমরা তো মাল থাকলে তাকে পয়সাওয়ালা বলি, ধনী বলি। আর আমার নবী বলতেছেন, আসল ধনী কারা জানো? আমার নবী বলেন, ওয়ারাদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনা আন্নাস। এ হাদিস ইমামে তিরমিজি বর্ণনা করেছেন, আবু জাহাদ তিরমিজি জিলদে সানি পৃষ্ঠা নাম্বার 56, হাদিস নাম্বার 2305। আমার নবী বলতেছেন, উম্মত শুনো, গণিত কাকে বলে, পয়সাওয়ালা কাকে বলে শুনো। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনা আন্নাস। আমার নবী বলেন, আবু হুরায়রা, এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলেন, ধনী কাকে বলে জানো? ধনী কাকে বলে জানো? আমরা তো এখন ধনী বলতেছি কাকে? বেক্সিংকু, ওই কি বলে যে সালমান এফ রহমান, আমাদের চট্টগ্রামের এসালাম, আমরা মনে করি বসুন্ধরা গ্রুপ, এরা বড় পয়সাওয়ালা, এরকম আরো অনেক আছে না? আমরা মনে করি পিএসপি গ্রুপ বড় পয়সাওয়ালা, ধনী লোক। আমার নবী বলেন, শুনো উম্মত, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনা আন্নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তোমাকে যা দিয়েছে, তোমার তকদিরে যা আছে, আল্লাহ যা লিখে দিয়েছি, এটার উপর তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ খাওয়ালো আলহামদুলিল্লাহ, না খাওয়ালো আলহামদুলিল্লাহ, পয়সা থাকলো আলহামদুলিল্লাহ, না থাকলো
আলহামদুলিল্লাহ। শরীর সুস্থ থাকলো আলহামদুলিল্লাহ, শরীর সুস্থ না থাকলো আলহামদুলিল্লাহ। অর্থাৎ সদা সর্বদা আল্লাহর উপর সন্তুষ্ট থাকা, যে অবস্থায় থাকেন ওই অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট যে ব্যক্তি থাকবে, আমার নবী বলেন তাকুন তাকুন আগনা আন্নাস, এই ব্যক্তি মানুষের মাঝে সবচাইতে বড় পয়সাওয়ালা। আরো জোরে বলেন পয়সাওয়ালাকে, যিনি মনের দিক থেকে সদা সর্বদা আল্লাহ তুমি যখন যেভাবে রাখছো তোমার উপর সন্তুষ্ট। আমার নবী বলেন সে বড় পয়সাওয়ালা। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। গভীর মনোযোগ। এই জন্য আমার দয়াল নবী বলতেছেন, দ্বিতীয় নাম্বার ডাকবেন হাসরের ময়দানে কাকে? বলে না, বলে কাকে? মালওয়ালা পয়সাওয়ালাকে ডাকবেন, এদিকে আসো, হিসাব দাও, কি করেছ, কোথায় কোথায় কি করেছ। আল্লাহ আমি যাকাত দিয়েছি, আল্লাহ আমি সদকা করেছি, আল্লাহ আমি মসজিদ বেঁধে দিয়েছি, আল্লাহ আমি এতিমখানা বেঁধে দিয়েছি, আল্লাহ আমি মেডিকেল বেঁধে দিয়েছি, আল্লাহ আমি ব্রিজ বেঁধে দিয়েছি, আল্লাহ আমি মানুষকে দান সদকা খয়রাত দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বান্দা তুমি মিথ্যুক। তুমি কি? জোরে বললে তুমি। ফেরেশতাও ডাক দিয়ে বলবে, হে তুমি মিথ্যুক, তুমি মিথ্যুক। ও আল্লাহ, কি আমি মিথ্যুক? আমার আল্লাহ বলেন, জি হ্যাঁ তুমি মিথ্যুক, কারণ তুমি সদকা দিয়েছ তোমাকে শিল্পপতি বলার জন্য। সে কথা বলে ঠিক কিনা? তুমি যাকাত দিয়েছ তোমাকে নিজেকে বড় দানবীর বলার জন্য। তুমি এতিমখানা বেঁধে দিয়েছ মানুষদেরকে সমাজ সেবক বলার জন্য। তুমি রাস্তাঘাট বেঁধে দিয়েছ তুমি নিজেকে প্রহাস করার জন্য, নিজেকে বড় দানবীর বড় পয়সাওয়ালা সমাজ সেবক বলার জন্য। তুমি আমি আল্লাহর সন্তুষ্ট নেওয়ার জন্য তুমি এই কাজ করো নাই, এই জন্য তোমার দাবি মিথ্যা। ফেরেশতারা বলবে মিথ্যা। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও পয়সাওয়ালা, যাও যাও, জাহান্নামের দরজা তোমার জন্য খোলা আছে, সোজা তুমি জাহান্নামে চলে যাও। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আর এখানে বড় করে খাওয়া না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন, মাশাআল্লাহ, মওলা খোদার দরবারেতে শুকর, নবীর উম্মতি হয়েছি, এই দুনিয়ায় থেকে যেন জন্নতে মোরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মওলা। আমার মনে চলে পানা কল্পনা, নবী যাব আমি। আপনাদের বিরক্ত লাগতেছে? খারাপ লাগতেছে? আমার সামনে নোট আছে, আমি আলহামদুলিল্লাহ যা আমাকে বিষয় দিয়েছেন, যত স্টাডি করেছি অতগুলো ওয়াজ এখানে করতে পারবো না। এই 12 দিনও যদি আমাকে দিয়ে পেলেন, আমি আমার এই বিষয়ের উপর আলহামদুলিল্লাহ ওয়াজ শুধু একটি বিষয়ের উপর করে যেতে পারবো। এত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শুকর আদায় করছি। খুব মনোযোগ, মহব্বতে বলার চেষ্টা করবেন। এই যেগুলো শুনতেছেন এগুলো আমল করার চেষ্টা করেন, কারণ আমাদের মাঝে আমল, বলেন না আমল, জোরে বলেন না আমল। গভীর মনোযোগ। কি বলতে চেয়েছিলাম, হাসরের ময়দান এটা ভয়াবহ, ঠিক কি না? জোরে বলেন, আরো জোরে বলে। হাসরের ময়দানে 1 নম্বরে বিচার কাদের হবে? যে নামাজের কা অনারা খন্দনা সিটিং কে বাজা ও হুজুর
মৌলুদিয়া জাল দিব বলা জাল জাহান্নামত কিছু হনে না আপনারা কেন ন জানার বলার এ মৌলুদিয়া জাল দিবি দেখা দিছিবে আমরা কেন মুলুই কেন এদিন ফতোয়া দেয় মুনি সব কেন এত ফতোয়া লাগায় সুন্নি হলে সেমা করলে কাউলি করলে বেদাত শিরিক আর ইতারা কাউলি দিলি এর শিরিক নয় কেন বড় করে নাউজুবিল্লাহ নকইবেন না বিরক্ত লান না কোনো সুন্নিয়ল কোন দুনিয়ার কোন দল উপদলের মুখাপেক্ষী নয় আমরা সুন্নিরা আল্লাহ এবং আল্লাহ রাসূল আউলিয়া কিরামের মুখাপেক্ষী ঠিক কি না বলেন অনেকে মনে করতেছে যে সুন্নিদের মনে হয় বাড়া পড়ে গেছে সুন্নিদের বাড়া পড়ে নাই সুন্নিরা কিয়ামত পর্যন্ত উঠতে থাকবে কারণ আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমার নবীর শান আজকে যেভাবে উঠতেছে আগামী কাল আরো বেশি উঠতে থাকবে কিয়ামত যত কাছে আসবে তত বেশি আমার নবীর ঈদ মিলাদুন নবীর শান সাহাবীদের শান শওকতের শান ওলি গোস কুতুবের শান শওকতের পতাকা উড়তে থাকবে জোরে বলুন আর আমার আলা হযরত বলেছেন তো আমার আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশ-শাহ আল ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার বলেছেন আলা হযরত বলেছেন आला हजरत की क्या फरमात है आप समात फरमाए आला हजरत बोलें खुसरोबा अर्श पे खुसरोबा अर्श पे उड़ता है पेरीरा तेरा वहाँ क्या जो दे करम वहाँ क्या जो दे करम सला दुनिया मैं तो मालिक ही को गा को मालिक के हमी सुभान अल्लाह बोलबेन ना मैं तो मालिक को गा को मालिक के हमी यानी मैं बूबे मुहीब मैं नहीं मेरा तेरा वहाँ क्या जो दे करम सला दुनिया আমারে আমি যদি এই হাদিসে যাই ওয়া শুধু সেদিকে হয়ে যাবে কিয়ামতের ময়দান কেহ কারো বলেন না কেহ কারো সবে নফসি নফসি করবে নফসি নফসি করবে নফসি নফসি করবে আমার নবী বলেন উম্মত সেই জায়গার মধ্যে আমার উম্মত 7 প্রকারের উম্মতদেরকে আল্লাহ আরশের ছায়া দান করবে ওরা কারা আমার নবী বলেন 1 নাম্বার হচ্ছে 1 নাম্বার নাম্বার 1 ইমামুল আদেল যেই আদেল ন্যায় পরায়ণ ইমাম সরদার নেতা সুবহানাল্লাহ বলেন ন্যায় পরায়ণ ইমাম যারা শাসক যারা রাজা যারা এরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে নাম্বার 2 ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ 2 নাম্বার ওই সমস্ত যুবকরা যে সমস্ত যুবক তাদের যৌবনকালটা জুয়া খেলার মধ্যে কাটায় নাই যাদের যৌবনকালটা ওরা খেলকুদ করে কাটায় নাই যাদের যৌবনকালটা ইয়াবা ব্যবসা করে কাটায় নাই যাদের যৌবনকালটা
জুয়া খেলার মধ্যে কাটাই নাই, যাদের যৌবনটা নাশাফি ইবাদাতিল্লাহ, যাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, ওই সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আরো জোরসে বলেন, খুব দ্রুত বলবো। নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুন মুআল্লাকুন বিল মাসাজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি। আমার নবী বলেন নাম্বার 3 হলো ওই সম্প্রদায় আমার উম্মত, যেই উম্মত এক ওয়াক্ত নামাজ মসজিদ থেকে, সুন্নাত শাহজামি মসজিদ থেকে, ফজর পরে জোহরের অপেক্ষায়, জোহর পরে আসরের নামাজের অপেক্ষায়, আসর পরে মাগরিবের অপেক্ষায়, মাগরিব পরে এশারের অপেক্ষায়, এইরকম যেই সমস্ত আমার উম্মত একটি ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাদের কলবটা ঢাকা থাকে, ওই সমস্ত উম্মত তৃতীয় শ্রেণীর এই সমস্ত উম্মতদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে যেখানে কেহ কারো হবে না, সেখানে এই আমলগুলা আমাদের কাজে আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে। নাম্বার 4, ওয়ারাজুলানিন তাহাব্বা ফিল্লাহ ইজতামাআন আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার নবী বলেন 4 নাম্বার, ওই সমস্ত মানুষ, ওই 2 জন ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে একজন অপরজনকে মহব্বত করত, একজন অপরজনকে মহব্বত করত, দুনিয়ার লালসার জন্য নয়, ব্যবসার জন্য নয়, ছেলে মেয়ের 2 জনের মাঝখানে, একজন অপরজনের মাঝখানে বেয়াইওয়ালা করার জন্য নয়, এর একজন অপরজন শেয়ারি ব্যবসা করার নিয়তে নয়, শুধুমাত্র একজন অপরজনকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে, ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কেহ কারো যখন হবে না, একজন অপরজনকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করা ব্যক্তিরা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আরো জোরে বলেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। 5 নাম্বার, ওই সমস্ত মানুষ যারা একাকে ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল পড়ে, গভীর রাতে সবাই আপন আপন বাড়িতে ঘুম, মসজিদে এসে আল্লাহর বান্দা দেখা যায় 2 চোখের পানি ফেলে তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 চোখের পানি ফেলে কাঁদে, একা ইবাদত করে, যারা 2 চোখের পানি ফেলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কান্নাকাটি করে, ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে যখন কেহ কারো হবে না, তখন এই ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়া নিচে জায়গা দান করবেন। কয় প্রকার গেল? সুন্নাতের কয় প্রকার? 5 প্রকার। ইয়ৌমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে কেহ কারো হবে না, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আর আল্লাহর ইবাদতে গুলোতে যখন আমরা আসবো, এই ইবাদত আমাদের জন্য আরশ আজিমের আল্লাহর আরশের নিচে ছায়া হয়ে যাবে। নাম্বার 6, ওয়ারাজুলুন দাতুহু ইমরা যাতু নাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই মানুষ, ওই যুবক যাকে একটা সুন্দরী ডাকলো, পয়সাওয়ালা সুন্দরী মেয়ে, প্রান্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যুবতী ডাকছে একজন মানুষকে বা কোনো মানুষকে, কোনো যুবককে, আসো তুমি আমার সাথে আসো। কোথায়? আমি তোমাকে নিয়ে ঢাকা চলে যাব, সিলেটে যাব, বিদেশে যাব। কি জন্য? ওই মেয়ে চাচ্ছে এই পুরুষকে নিয়ে গিয়ে সে তার সাথে অবৈধ সম্পর্ক করবে। জোরে বলুন না আউযুবিল্লাহ। যখন এই অবস্থায় ওই পুরুষ ডাক দিয়ে বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ,
এ আল্লাহর বান্দানি, সুন্দরী রমণী, হে পয়সাওয়ালা সুন্দরী রমণী, তুমি আমাকে ডেকেছো ঠিক আছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। আমি তোমার সাথে জেনা করতে পারবো না, তোমার সাথে আমি ব্যভিচার করতে পারবো না। এই কথা বলে ওই মহিলাকে ছেড়ে দিয়ে জেনা ব্যভিচার না করে যে সমস্ত যুবক চলে আসছে, তাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে কেহ যখন কারো হবে না, এই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আর কানাস তখন না সুবহানাল্লাহ, বিরক্ত লাগতেছে? কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দেন মায়াই দুরুদি পড়ে সবাই, দুরুদি পড়ে নবীকে সালাম জানাই, নবী শুধু উম্মতের মায়াই, নবী শুধু উম্মতের মায়াই। সালাতুন ইয়া গভীর মনোযোগ। কিয়ামতের ময়দানে কে কারো হবে? ওই নবতে হবে আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফি করিয়া, ঠিক না? রাব্বি হাবলি বলে কান্দেন, রাব্বি হাবলি বলে কান্দেন, পাপী উম্মতের মায়াই নবী শুধু উম্মতের মায়াই, নবী শুধু উম্মতের মায়াই। সালাতুন ইয়া গভীর মনোযোগ। 7 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। আমার নবী বলেন 7 নাম্বার কিয়ামতের ময়দানে কেহ যখন কারো হবে না, আমার আল্লাহ পাক আমার দয়ার নবী ঘোষণা দিলেন উম্মত কেহ যখন কারো হবে না, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ছেলেকে দেখে মা, মাকে দেখে ছেলে, বাবাকে দেখে ছেলে, মেয়েকে দেখে মা, মেয়েকে দেখে বাবা, বাবাকে দেখে মেয়ে, বন্ধুকে দেখে বন্ধু যখন পালিয়ে যাবে, যখন কেহ কারো হবে না, তখন ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সদকা দিয়েছিল শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ডান হাতে যে সদকা দিয়েছিল সৈন্যটেক শাহী জামে মসজিদ নির্মাণের জন্য, সৈন্যটেক ঈদে মিলাদুন নবী মাহফিলের জন্য, এইভাবে রাস্তাঘাট পিরিচ পোল করার জন্য, এতিমখানা বেঁধে দেওয়ার জন্য যারা ডান হাতে সদকা করেছিল, বাস্তবিক যেটা বাম হাতে জানে না, ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। যেই সময় কিয়ামতের ময়দানে কেহ কারো হবে না, ওই সময় চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে যখন কেহ কারো হবে না, তখন আমাদের এই ভালো আমলগুলা আমাদেরকে আল্লাহ পাক কাছে এনে দিয়ে এই আমলগুলার মাধ্যমে আমরা আল্লাহর আরশের ছায়া পাবো ইনশাআল্লাহ। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন। আচ্ছা, এটা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ইলা আখিরিল আয়াত। ওই যে আরেকটা আয়াত বলেছিলাম, আল্লাহ খিল্লাহু ইয়াউমা ইযিন বাদুহুম বিবাদিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আছে
যারা বন্ধু বন্ধুকে ফায়দা দেবে। সুবহানাল্লাহ কাটিলে ডাল আমি কি বিরক্ত লাগার পাল্লার কেন मुनव्वर है मेरी आँखों को मेरे शम्सु दुआ कर दे गमों के धूप में वो साया जुल्फे दोता कर दे सला दुनिया नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे तो बड़ो करे सुबहानअल्लाह बोलें ना नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे बिदर मादर बिरादर जानो मालो पर फिदा कर दे सला दुनिया আবারে আমার এত লম্বা বিষয়টা একেবারে সহজ মনে করবেন না। যদি আমি এখন যাই আমাকে বলা হয়েছে হুজুর যে আপনার বিষয় হচ্ছে শাফাআতে রাসূল, কিয়ামতের ভয়াবহতা বললে অবস্থা আপনারা এখানে কি করবেন আমি তো জানি না। আবারে শাফাআত আমার রাসূলের শাফাআত কেমন হাদিসে পাকে আসছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে নফসি নফসি করবে, আমরা আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবে ইযহাব ইলা গায়রি। শীস আলাইহিস সালামের কাছে যাব, শীস আলাইহিস সালাম বলবে ইযহাব ইলা গায়রি। নূহ আলাইহিস সালামের কাছে যাব, নূহ আলাইহিস সালাম বলবেন ইযহাব ইলা গায়রি। আমরা যখন দাউদ আলাইহিস সালামের কাছে যাব, দাউদ আলাইহিস সালাম বলবেন ইযহাব ইলা গায়রি। আমরা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে যাব, সুলাইমান আলাইহিস সালাম বলবে ইযহাব ইলা গায়রি। আমরা যখন এইভাবে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহর কাছে আসব, সবাই বলবে ইযহাব ইলা গায়রি। ঈসা আলাইহিস সালামের কাছে আসব, উনি বলবেন ইযহাব ইলা গায়রি। আমার নবীর কাছে যখন আসব, আমার নবী বলেন আনা লাহা আনা লাহা আনা লাহা। উম্মত আমি তো সর্বপ্রথম আজকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে, জোরে বলুন জিন্দাবাদ। আপনাদের বিরক্ত লাগতেছে আজকে? আমার কিন্তু মনমানসিকতা বলে না, আমি শুরুতে বলি না আর কি, আমি হুজুরকে বলছি আমার মা তো ক্লিনিকে আমি এখানে মনে এমনি ভালো না, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক সেবা দান করো। আমি নিজের মা যদি অসুস্থ থাকে, ঘরে না থাকে, যদি ক্লিনিক থাকে আপনাদের অবস্থা কি? আমি বলতে চাইছিলাম হুজুর আমি আজকে পারবো না, কিন্তু এরপরে শিডিউল তো হয়ে গেছে। মনমানসিকতা ওই ছেলেগুলো দেখতেছেন, আরে আল্লাহ এই মসজিদে তোরা গরিবিতে নেয় না, হায় হায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি আমার আলা হযরত বলেন शफाअत करे जो हशर में रज़ा की सिवा तेरे किसी को ये कुदरत मिली है सलातुन्या अरे शफायतेर कांडारी শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু
দিয়ে না আজ এতন বছর আগে 24 বছর আগে পাঠাইলাম তো ওনার কাছে কেসে দিয়ে মাশাআল্লাহ বলতে এখন মনত আছে যে বুড়ো গিয়ে দেন না বাজে ইয়া নবীজি মুস্তাফা শাফায়াতের কান্ডারি শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা কবা বলেন নবীজি নূরেরি কবা বলেন নবীজি গোলাপের ফুল নাই সে গোলাপ নাই সে পুতুল নাই সে গোলাপ নাই সে পুতুল নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা আলা ইয়া নবীজি মুস্তাফা সাল্লি আলা শাফায়াতের মারহাবা শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা সাল্লি আলা ইয়া নবী সাল্লি আলা মারহাবা ইয়া কবা বলেন নবীজি কাবারি কাবা কবা বলেন নবীজি কাবারি বাবা কাবারি নবীজির সুখে কাবা নবীজির সুখে কাবা হয়েছে কালা ইয়া নবীজি মুস্তাফা আলা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া নবী মুস্তাফা নবী সাল্লি আলা মারহাবা ইয়া শাফাআত মানে সুপারিশ শাফাআত মানে কি জোরে বলেন না শাফাআত মানে কি আমার নবী সুপারিশ করতে পারে না এই জামান করে বলেন পারে কি পারে না এই ক্ষমতা আমার নবী কি দিয়েছে কে জামান করে বলেন কে আল্লাহ দিয়ে থাকলে মোল্লারা এখন এত আপত্তি তোলে কেন হ্যাঁ দুনিয়াতে সুপারিশ লাগে কিসের সুপারিশ লাগে না চাকরি বলেন স্কুলে বলেন কলেজে বলেন সুপারিশের প্রয়োজন হয় মাঝে মাঝে এমনকি মসজিদের চাকরির জন্য অনেক সময় সুপারিশ করতে হয় ঠিক কি না সুপারিশ আমি যদি বলি আকায়েদে নাসবি আমাদের আকীদার কিতাব আমাদের হানাফি মাযহাবের আশ-শাফাআতু সাবিতাতুন লির-রাসূল ওয়াল আখবার ফি হাক্কি আহলে কাবায়ের একটু বড় করে বলবো সুবহানাল্লাহ আর কেন বড় করি সুবহানাল্লাহ কেন আমাদের হাজী সাহেব আমাদের যারা প্রধান অতিথি আজকে সভাপতি সাহেব ওনারা হজে গিয়েছেন মদিনা শরীফে গিয়েছেন অনেকে গিয়েছেন অনেকে যান না আপনাদের মধ্যে আছে মদিনা শরীফে রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরায় নামাজ পড়েছেন এরকম আল্লাহর বান্দা এখানে আছে না আছে না রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পর এই হাদিস এখানেও আছে সেখানে লেখা রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে যাওয়ার সময় নামাজ পড়ে বের করে দেয় বের হয়ে হেঁটে হেঁটে আমার নবীকে সালাম দিতে হয় আজ ওয়াহাবিরা হারেজি সালাফিরা নবীকে এখানে দাঁড়িয়ে সালাম দেয় না কিন্তু মদিনা শরীফে যখন যায় ওখানে আমার নবীকে বসে সালাতু সালাম দেওয়ার সুযোগ নাই আমার রাসূলকে বাবে জিবরিল দিয়ে ঢুকে এক নাম্বার বাবু সালাম দিয়ে ঢুকে বাবু সালাম দিয়ে ঢুকে হেঁটে হেঁটে আমার নবীকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হেঁটে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইদিকে ঢুকে সালাম দিয়ে ওইদিকে বের হতে হয় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ
তাহলে তো মদিনা শরীফ যেতে না চাইতেরা, কারণ এটা গেলে দিয়ে দিয়ে সালাম দম্বর রসুলরে, ঠিক কিনা? জোরে বলেন। আরে মদিনা আমার জান, আমার প্রাণ মদিনাতে আছে, মদিনাতে আছে আমার রব্বুল আলামিন, তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, ঠিক না? রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সে কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। সবাই বলে না মারহাবা। আরে মোদি ইমানদার কেমনে মদিনা যাবে না? মদিনা তো ইমানদারের ইমানের বাড়ি। আমি ওদিকে গেলে কত লম্বা হয়ে যাবে, ওদিকে গেলে কত লম্বা হয়ে যাবে। এই হাদিসও ওখানে লেখা আছে কোথায়? ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মদিনা। এই হাদিসও রিয়াজুল জান্নাত থেকে নামাজ পড়ে বের হয়, জান্নাতের টুকরা থেকে বের হয়ে যখন আপনি চলে যাবেন, ওখানে গেটের উপর লেখা আছে, দ্বিতীয় আরেকটাতে লেখা আছে শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমার নবী বলেন, ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমি নবী, আমি রাসূল, আমার উম্মতের মধ্যে বড় গুনাহগার যারা, কবিরা গুনাহ যারা করেছে, যারা বড় বড় গুনাহ করেছে, শাফাতি আমি নবী সুপারিশকারী লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছে তাদেরকে আমি রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশকারী। চিৎকার দিয়ে বলুন, আরে জোরে বলেন। এজন্য আলা হযরত বলেছেন, शफाअत करे जो हशर में रज़ा की सिवा तेरे किसको ये कुदरत मिली है। चित्कार दिए बोलून आरो जोरे। নবী সুপারিশ করবে কিনা? আমাদের আকীদার কিতাব আমার নবী সুপারিশ করতে, এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। বলেন কে? আবার আরেকটা হাদিস নেন, কারণ আমার এখানে আর একটা মনে করছেন ওনারা বিষয়যোগ্য, এখানে অনেকগুলা বিষয় গভীর মনোযোগ। এবার আসেন আমার নবীর জলিলুল কদর সাহাবী হযরত সাইয়েদনা ওসমান যুন্নুরাইন, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুইনি বর্ণনা দিলেন আমার নবীর হাদিস, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আমার নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। ওরা কারা? এক নাম্বার আল আম্বিয়াও, এক নাম্বার হলো নবীগণ, দুই নাম্বার হচ্ছে সুম্মা আল উলামাও, এরপর দুই নাম্বার হচ্ছে হক্কানি রব্বানি আলেম, তিন নাম্বার ওয়া সুম্মা শুহাদাও, চার নাম্বার হচ্ছে শহীদগণ, বদর, উহুদ, খায়বার, খান্দক, শুহাদায়ে কারবালা। এইরকম যুদ্ধের ময়দানে যারা ইসলাম প্রচারের জন্য শহীদ হয়েছে, ওই শহীদগণ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা গুনাহগারের জন্য সুপারিশ করবে। কয় প্রকার? এসে বিরক্ত লাগে, শেষ করে দেব। কয় প্রকার? এক নাম্বার নবীগণ, এক নাম্বার আরেকটু জোরে, দুই নাম্বার আলেমগণ, দুই নাম্বার কোন আলেম? হক্কানি আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এরা
তিন নাম্বার সুম্মা আশ-শুহাদাউ, তিন নাম্বার হচ্ছে শহীদগণ। শহীদগণ তিন নাম্বার কি? আরো জোরে বলেন। তিন নাম্বার ওই যে হাদিস একটা বলেছিলাম, আবু হুরায়রা হাদিস বলতেছে, সেখানে দুইটা বলছি, হাফেজে কোরআন বা আলেম। দুই নাম্বার কাদেরকে ডাকবে? বলেন না কাদেরকে? পয়সাওয়ালা। তিন নাম্বার কারা? এখানকার তিন নাম্বারটা এখানে যোগ করে দেন, একটু সুবহানাল্লাহ বলেন না। দুটো হাদিসের তরজমা হয়ে যাবে। ওখানে তিন নাম্বারে দুইটা বলেছি, তিন নাম্বার যেটা বলি নাই সেটা পেয়ে যাবেন। তিন নাম্বার হাসরের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, শহীদদেরকে ডাকবেন। শহীদদেরকে ডেকে বলবেন, এই শহীদগণ বলো, তোমরা কি সত্যিকারে আমি আল্লাহ আমার দিনকে প্রচারের জন্য শহীদ হয়েছ, নাকি তোমাকে মানুষ লকব দেওয়ার জন্য আমি শহীদ, অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে, এই জন্য যুদ্ধ করেছ? তখন এরা বলবে, আল্লাহ তোমাকে রাজি করার জন্য শহীদ হয়েছি। আমার আল্লাহ বলেন, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। তখন ফেরেশতারা বলবে, হে বান্দা, তুমি মিথ্যাবাদী, মিথ্যাবাদী। তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হও না, তুমি শহীদ হয়েছ মানুষ তোমাকে শহীদ বলার জন্য। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। তখন আমার আল্লাহ বলবেন, যাও যাও, জাহান্নামের দরজা খোলা আছে। এখন তো আমরা যেখানে সেখানে শহীদ শব্দটা যেখানে সেখানে লাগাই দিতেছি, ঠিক কিনা? বড় করে বলেন, আরো জোরে বলেন। শহীদ কি এত সহজ? হ্যাঁ, শহীদ কি এত সহজ নয়। কিন্তু এরপরও বাস্তব শহীদ যারা, তারা হাসরের ময়দানে আমাদের জন্য কি করবে? সুপারিশ। আল্লাহু আকবার বলেন, সুপারিশ। এবার আসেন, আমার রাসূল কোথায় কোথায় কোন কোন জায়গায় শহীদ সুপারিশ করবেন? বুখারীর হাদিস, তিরমিজি, বিশেষ করে তিরমিজি শরীফ, এই হাদিস মিশকাত শরীফ আছে। মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 493, হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস। ইনি বর্ণনা দিচ্ছেন, আমার দয়াল নবী বলতেছেন, আল্লাহর নবী বলেন, উম্মত, আমি হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করার জন্য আমি নবী তিন জায়গায় থাকবো। কয় জায়গায়? আমি কি শেষ করে দেব? না, আপনাদের প্রতিদিন তো আপনারা মাহফিল শুনেন। আজকে যদি আমি বেশি রাত করে ফেলি, আগামীকালকে আরো কষ্ট হবে। আজ না ঠান্ডার কারণে শ্রোতা কম পায়, আর আমার মনোমানসিকতা বলছি তো শুনেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন। আমার নবী বলেন, আইয়াশফাউলি ইয়াউমাল কিয়ামা, নবী বলেন, আমি যে কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সাহাবীগণ শুনো, উম্মত শুনো, কোথায় কোথায় ডাকবো? ফাকালা আনা ফাইলুন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা তাতলুবুকা, ক্বালা উতলুবনি আউয়ালু মা তাতলুবনি আলাস সিরাত, কুলতু ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, ক্বালা ফাআতলুবনি ইনদাল মিজান, কুলতু ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, ক্বালা ফাআতলুবনি ইনদাল হুদ। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আর কেন বড় করে কইলে ভালো হইব? আরো জোরে বলেন। মনে করনা কি রে আগে যাবে যে কবরে, মনে করনা কি রে যাবে যে কবরে, ও মনে দরাদি মদিনা শহরে, মদিনা শহরে মারহাবায়া। নবী কখন যাবে মিজানে পাল্লায়, উম্মতের ওজনে কেমনে করে? একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। কখন যাবে মিজানে পাল্লায়, ওজনে কেমনে করে? কখন যাবে দৌড়ে দৌড়ে নবী, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল
सिरातेर पारे मुनिकर नखीरे रागे जाबे जे कबरे सलातुन या আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে এই কালাম, এটার তরজমা, এই হাদিসের তরজমা করেছেন ইনি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার উম্মত, আমি নবী হাশরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করব। আমি রাসূল 3 জায়গায় থাকবো। কয় জায়গায়? আর একটু জোরে বলেন। আচ্ছা, আমরা কি একজন মানুষ কি 3 জায়গায় থাকতে পারবো? জোরে বলেন। আমার নবী বলেন, আমি পারবো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায়? আমার নবী বলেন, নাম্বার আউয়াল হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমি নবী তোমাদেরকে সুপারিশ করার জন্য চুলের চাইতে চিকন, কুরের চাইতে দাঁড়, যেটা পার হতে 30,000 বছর সময় লাগবে। কর্ণফুল ব্রিজ পার হতে সময় কতক্ষণ? নমাতে কতক্ষণ? 10 মিনিট, 5 মিনিট, হেঁটে গেলে 15 মিনিট বা 20 মিনিট। আপনি যেভাবে যান, 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, যেভাবে যান, কর্ণফুলী ব্রিজ পার হবেন। ব্রিজ লম্বা হলে আর একটু সময় বেশি লাগবে। কিন্তু আমার নবী বলেন, উম্মত, ফলসারাত এটা এমন একটা জায়গা, কিয়ামতের ময়দানে ফলসারাতের পল, ফলসারাতের নিচে 7খানা জাহান্নাম, ফলসারাত পার হলে 8খানা জান্নাত। ফলসারাত এটা চুলের চাইতে চিকন, কুরের চাইতে দাঁড়। উম্মত, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করার জন্য, শাফাত করার জন্য আমি রাসূল সর্বপ্রথম আমাকে তোমরা আলা সিরাত, ফলসারাতের পোলের উপর আমি নবীকে পাবে, আমি নবীকে খুঁজবে। এক সাহাবী বললেন, নবী গো, যদি ফলসারাতের পোলে আপনি নবীকে না পাই, ফাইল্লামাল কাকালা সিরাত, নবী গো, আপনাকে যদি ফলসারাতের পোলে গোড়ায় যদি আপনি নবীকে না পায়, আমরা আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী বলেন, কালাম ফাতলুবুনি ইনদাল মিজান, আমি নবীকে ফলসারাতের গোড়ায় যদি না পাও, আমি নবীকে মিজানের পাল্লার গোড়ায় পাবে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর। এই জন্য আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী এই হাদিসের তরজমা করেছেন। ওয়াহাবি হলো মনে করে, সুন্নি হলো শুধু গান গায়। খুব মনোযোগ। নবী কখন যাবে মিজানে পাল্লায়, উম্মতের ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে, ফুল সিরাতের পারে মনে করনা কি রে রাগে যাবে যে কবরে। মারহাবায়া। আবার আলোচনা শেষের দিকে বাবা। এরপর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লামাল কাকা আলাল মিজান, নবী গো, আপনাকে যদি মিজানের পাল্লার গোড়ায় না পায়, নবী গো, আপনাকে আমরা কোথায় খুঁজবো? আমার নবী বলেন, ক্বালা ফাতলুবুনি ইনদাল হুদে, আমি নবীকে তোমরা যদি ফলসারাতের গোড়ায় না পাও, আমি নবীকে মিজানের পাল্লায় গোড়ায় খুঁজবে। মিজানের পাল্লার গোড়ায় যদি আমি নবীকে না পাও, উম্মত আমি রাসূলকে, আমি নবীকে তোমরা হৌজে কাউসারের গোড়ায় খুঁজবে। আমি নবী হৌজে কাউসারের গোড়ায় থাকবো। আল্লাহু আকবার বলেন। হায় 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 হায়। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা,
সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, ঠিক কিনা বলো? কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে জানুন। ভালো যত বাসতে হয় নবী তারানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তার, প্রাণের চেয়ে প্রিয় তার, নবীকে জানুন। ভালো নবীকে বাসন, নবী তারানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। ভালো সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী সুপারিশ করবে আমাদের জিনারা দেশের সুপারিশ না মানবিলে করি তারা আরো বেশি মানে কর্মী যাতে জিয়ারত করে লালডির বা দৌড়ি করে তো উকিলের ফিজি উকিল অন্য ধরিব সেটিং না বেটি বড় করে আরো যারা বলেন কর্মীরও চড়াই বললে সুপারিশ কালারিয়া উকিল ধরতেছে কেন? জজের বাড়িতে বাড়িতে করতেছে কেন? আবার দা কামন করে না, জসি মনোর বেয়া বিলে করে কামন করো না। হ্যাঁ আরো অমুক জিয়ালত বুঝি দে ইবে রাদি বুঝে কামন করো। সামনে ঈর বাজি। আমার নবী হাদিসে বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি মানে, গুস্তাখি মানে, মাজার ভাঙা মানে আল্লাহর সাথে জিহাদ করা, ঠিক না? বড় করে বলো। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন আমার ওলির সাথে দুশমনি, আদাওয়াতি, বকশো এরকম যারা লাগবে, আল্লাহ বলেন এরা আমার সাথে কি বিল হারাম, যুদ্ধ। আচ্ছা পৃথিবীর কোন মানুষ, পুরো পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে না? মাত্রকা পারিবে আল্লাহ? আরব বাংলাদেশ পাকিস্তান লোক যুদ্ধ করে স্বাধীন ওদি কি ওদি মাত্রকা কি হয়েছে? স্বাধীন। এক দেশ অপর দেশের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়। আল্লাহর সাথে কখন যুদ্ধ করে স্বাধীনতা দাবি করা, স্বাধীনতা দাবি করতে পারবে? ধরে বলেন না। যারা শাহজালালের শাহপরানের মাজারে যারা হামলা চালিয়েছ, এই দেশে ইসলাম এনেছে শাহজালাল মুজাররদি মানে, শাহজালাল মুজাররদি মানে, ঠিক কিনা? বড় করে বলে। ইসলামী দলের নেতা দাবি করো, ইসলামী দলের কর্মী দাবি করো, যাদের কারণে ইসলাম পাইলা, সিন্নি কালী কার দ্বারা মোল্লা চিল্লি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিছু করব না। আমি আপনাকে শুধু একটা উদাহরণ দেব, বেশি না, একেবারে সংক্ষেপে। গুজরাটে যখন মুসলমানের উপর হামলা হয়েছিল, এখনো নেটে চার্জ দেন, এখনো পাবেন। গুজরাটে তখন ইন্ডিয়ার বর্তমান প্রাইম মিনিস্টার, তখন প্রাইম মিনিস্টার ছিল না, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। এই বর্তমান ইন্ডিয়ার যিনি প্রাইম মিনিস্টার, কিনা বলেন নাকি? মোদি। এই মোদি যখন মুসলমানদেরকে, তার নেতৃত্বে মুসলমানদের উপর হামলা হয়েছিল, তখন আমার গরিব নওয়াজ প্রতিচ্ছবি হয়ে রওদা পাক থেকে উঠে গুম্বাদের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এখনো সেটা ইন্টারনেটে আছে, ঠিক কিনা? বড় করে বলো।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ। খবরদার, খবরদার, বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র। সর্বপ্রথম এই দেশে আযান কোন ইসলামী দলের নেতা দেয় নাই। সর্বপ্রথম এই দেশে যিনি আযান দিয়েছিলেন শ্রী শাহজালালের উত্তরসূরি শাহজালালের সাথে এসেছিলেন, শাহফরানের সাথে এসেছিলেন। ঠিক কিনা বড় করে বলে? সেই দিন এক আযানে ওই যে নাসিরউদ্দিন সিপাসালা, নাসিরউদ্দিন, বড় করে বলেন নাসিরউদ্দিন। কারণ আল্লাহর ওলির সাথে বেয়াদবি চলে না। অনেক সময় আল্লাহর ওলি হযরত নাসিরউদ্দিন সিপাসালার মাজারকে উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? জোরে বলেন। শরীয়ত মানুষ মারা গেলে দাফন করে কোন দিকে? উনি ওসিয়ত করেছেন, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে উত্তর দক্ষিণ অন্যরা যেভাবে দাফন করে এভাবে করিও না। বলেন হুজুর কেন? বলে যদি উত্তর দক্ষিণে করো তাহলে এদিকে দক্ষিণে আমার যিনি আমি যাকে মহব্বত করে এই বাংলার জমিনে আসছি শাহজালাল মুজাররদ ইয়ামানি, আমাকে পা যদি সেদিকে দাও শাহজালালের এদিকে আমার পা যাবে। এই জন্য আমাকে ওইদিকে দিও না, আমাকে উত্তর দক্ষিণ করে তোমরা দাফন করিও না। আমি নাসিরউদ্দিন সিপাহসালারকে পূর্ব পশ্চিম করে দাফন করবা। যখন উনি ইন্তেকাল করলো শরীয়তের মশলা খোঁজা হলো। আচ্ছা, শরীয়ত বিরোধী কেহ যদি ওসিয়ত করে সে ওসিয়ত মারা যাবে? সে ওসিয়ত কি মানা যাবে? মানা যাবে না। তো সবাই বলতেছে ইনি ওসিয়ত করেছে, এটা তো শরীয়ত বিরোধী। হ্যাঁ, পূর্ব পশ্চিম কেমনে মানুষকে দাফন করব? এটা তো রাসূলের সুন্নাহর খেলাফ। উত্তর দক্ষিণ উনি করলে করেছে আর কি, এটা শরীয়ত বিরোধী। কি বিরোধী? শরীয়ত বিরোধী। সুতরাং ওরা সবাই কবর খনন করে পূর্ব পশ্চিম করলেন, উত্তর দক্ষিণ করলেন। কোন দিকে? ছেলে বাবার আমি শেষ করে দিচ্ছি, তোমাদের বিরক্ত লাগতেছে আমি বুঝতেছি। পূর্ব পশ্চিম করে কবর দেব না, আমরা করব কোন দিকে? কারণ পূর্ব পশ্চিম করে দিলে এটা শরীয়তের কি হবে? খেলাফ হবে। তখন ওরা সব উত্তর দক্ষিণ করে কবর খনন করলো। কবর খনন করে সাড়ায় দাঁড়ায় মাটি টাটি সব দিয়ে এরা এখনো সরে নাই, সরে চলে যাবে আর কি। শাহজালাল মুজাররদ ইয়ামানির সঙ্গী সাথী নাসিরউদ্দিন সিপাহসালার ইনি কবর সহ একেবারে মুছড়ে ঘুরে পুরো কবর সহ উপরের মাটি সহ পূর্ব পশ্চিম হয়ে গেছে। এই গুস্তাখে ওলি, গুস্তাখে নবী, আমরা তাদেরকে বলতে চাই একটু গিয়ে দেখে আসো, একটু গিয়ে দেখে আসো নাসিরউদ্দিন সিপাহসালারের মাজার। ঠিক কিনা বড় করে বলে? এদের সাথে বেয়াদবি করলে তুমিও পূর্ব পশ্চিম হয়ে যাইবা। ঠিক না বেঠিক? জোরে বলেন না। শাহজালালের মাজারে বোমা মেরে অনেকদিন পর্যন্ত শাস্তি পাইছো, আর এখন শাহফরানের মাজার মেরে কোথায় যাইবা? আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, তোমাদের সাথে আমাদের একমত, মাজার ব্যঙ্গে নয়। হ্যাঁ, সেখানে যদি ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ থাকে, শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকে, এটার বিরোধিতা করো, এটার সাথে আন্দোলন করো। আমরা সুন্নিরাও তোমাদের সাথে আছি। ঠিক কিনা বড় করে বলে? কারণ আমরা শরীয়ত বিরোধী কার্যকলাপকে আমরা পছন্দ করি না। যারা করে এরা ভণ্ড। এরা কি ভণ্ড? শাহফরান কি ভণ্ড? কেন ভেঙে দিলে মাজার? মাংস কেন? যারা ভণ্ড, হ্যাঁ, সেখানে শাহফরান রহমতুল্লাহ আলাইহির উরুসকে কেন্দ্র করে ইসলাম বিরোধী কার্যকলাপ হলে এগুলো বন্ধ করে দাও, এগুলাকে তোমরা বন্ধ করে দাও, এগুলোর জন্য আন্দোলন করো, আমরা তোমাদের সাথে থাকবো। কিন্তু যদি বেয়াদবি করো, গরিব নওয়াজ যদি গুম্বদ থেকে তরবারি নিয়ে প্রতিচ্ছবি হয়ে দাঁড়াতে পারে, ডাইরেক্ট বের হয়ে আসতে পারে না। বাস, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ, আমার নবী বলেন আমাকে পাবে কোথায়? এক নাম্বার কোথায়? আমাকে পাবে ফুলসারাতের গোড়ায়, 2 নাম্বার মিজানের পাল্লার গোড়ায়, 3 নাম্বার সাহাবী বলছেন হুজুর মিজানের পাল্লায় না বলে কোথায়? আমার নবী বলেন
ফাতলুবনি ইনদাল হওজ, আমি নবীকে 3 নাম্বার হাউজে কাউসারের গোড়ায় পাবে। সাহাবী বলেন হুজুর হাউজে কাউসার এখানে? আমার নবী বলেন এ উম্মত, নিশ্চয় এই তিনটা জায়গা থেকে যে কোনো একটি জায়গায় আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করার জন্য থাকবো। আমার গেছে মাত্র রাসূলের পাকের শাফাত, 2 মিনিট বলে শেষ করতেছি। বাকি কথা হচ্ছে যে আউলিয়া কেরামের মর্যাদা বিষয়ে আলোচনা। এদিকে গেলে আরো সময় লাগবে, কমপক্ষে সংক্ষেপে বললো আধা ঘন্টা। আমি যাবারও শুধুমাত্র 5 মিনিট বলে শেষ করব। বিরক্ত লাগতেছে? কারণ আমাদেরকে বিষয় দিলেও মজা লাগে। এখন তো অনাথে হুজুর উনুর ওয়াজ বালালা দে টিয়ার বন্ধ বেশি দেও তো উনুরে জিন দন্ন করে উনুরে এনে খেদমতের গাটি দিয়ে দূরে দেও। বহু সময় করো যে গাড়ি ভাড়া দাও পরে আর জুনু কুজি লয়। জীবনত কোনোদিন ইমাম আহলে সুন্নাত সেক্রেটারি ব্যবহার না করে, বুঝছেন না রে? ইমাম আহলে সুন্নাতের মোবাইল সেক্রেটারি দুই জিতে প্রমাণ আছে না? কথা বলেন। শেরে মিল্লাতকে ফোন দিয়েছেন, কোনদিন শেরে মিল্লাত সেক্রেটারি রাখছে আমি মোবাইল ধরবো না, আমার সেক্রেটারি ধরবে? সেক্রেটারিটা দেখুন 2 নম্বর উন্নত না, ঠিক না? বেটিক বড় করে খাও ছোট ছোট আর ভাই সেক্রেটারি বলে ইতে মোবাইল ধরি বললেন সমানে দি, মোবাইল ধরি বললে সমানে দিন চিন্তা করে আর ডাইরেক্ট ফোন করিলি হ্যালো হয়ে আর বলি তো হতে আর ফিস কমে যাবো আর ধরা করে দিতেন না লারজনের লাগা দিয়ে দিই। বহুত সময় নিজে মোবাইল ধরি হতে না আমি অমুক না আমি ওনার হুজুরের সেক্রেটারি, অথচ সেক্রেটারি নিতে নিজে সেক্রেটারি হুজুর বরগই না হুজুর নহবেন ন সি 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 গভীর মনোযোগ। সাহেব 80 বজিল তো হাদিস খদুন হল সাহেব হসায় গণিতের গণিতের জন্য আসেন বাবা হাসরের ময়দানের কথা অলিরা কেমন করবে। আমি এবার একটা হাদিস ছোট্ট বলে আমার আলোচনা শেষ করব। হাসরের ময়দানে জান্নাতীর একদিকে জাহান্নামীর একদিকে, জান্নাতি জাহান্নামী, বাম পাশে যারা ওরা জাহান্নামী, ডান পাশে যারা সাহাবে ইয়ামিন ওরা জান্নাতি। মাঝখানে আমার আল্লাহ একজন আল্লাহর বান্দাকে বলবে জান্নাতি তুমি জান্নাতে যাওয়ার সময় জাহান্নামীদের সামনে দিয়ে চলে যাও। জাহান্নামীদের সামনে দিয়ে যাবে একজন আল্লাহর বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামীদের সামনে নিয়ে যাবে। জাহান্নামী শত হাজার লক্ষ দাঁড়িয়ে আছে, একজন আল্লাহর বান্দা জাহান্নামীদের সামনে হেঁটে জান্নাতে চলে যাচ্ছে। হঠাৎ করে জাহান্নামের কাতার থেকে একজন ডাক দিয়ে বলবে আমার তারিফ নেই, ও আল্লাহর বান্দা তুমি যে জান্নাতে যাচ্ছ আমি জাহান্নামে দাঁড়িয়েছি, আমার তারিফ নেই, তুমি আমাকে চিনো কি? আমাকে চিনতে পারছো কি? আমি কে? তুমি কে? আমাদের দেশে এখন তো স্লোগান, হ্যাঁ রিক্সাওয়ালা হয়, আমি কে তুমি কে রিক্সাওয়ালা, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। ওই জান্নাতি মানুষ হেঁটে যাওয়ার সময় জাহান্নামী ডাক দিলেন আমার তারিফ নেই, আল্লাহর বান্দা আমি কে? তুমি চিনো কি আমি কে? তখন জান্নাতে আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে জাহান্নামী এই বান্দার দিকে তাকাবে, তাকে বলবে ও তুমি কে? আমি কে? চিনো নাই? আনাল্লাযী, এবার ওই জাহান্নামী নিজের পরিচয় নিজে দেবে, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, ও জান্নাতি মানুষ তুমি জান্নাতে যাচ্ছ, আমি জাহান্নামে দাঁড়িয়ে আছি, আমি কে? আমার পরিচয় নাও। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি দুনিয়ায় থাকাকালে আমি আপনাকে 1 গ্লাস শরবত পান করেছিলাম। সুবহানাল্লাহ। কেন ফতায় লিখে আগামী জশ্নে জুলুস 12 তারিখ খালিয়ে তো ঢাকা চলিবাল্লার মতো আগামীকালকে ঢাকা, এবং আগামী 16 তারিখ আগামী সোমবার চট্টগ্রামের জমিনে বিশ্বের সর্ববৃহৎ জশ্নে ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? আমরা যেতে রাজি আছি কিনা? আল্লাহু আকবার।
ইয়া গৌসুল আজম দস্তগীর। এখানে অনেকে শরবত খাওয়ায় না, কথা বলে না, গরম মানুষ শরবত খাওয়ায় না, অনেকে খাদ্য দেয়, শরবত দেয়, যা খুশি তা দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন জান্নাতীকে, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, ও আল্লাহর বান্দা জান্নাতে যাচ্ছ, আমি জাহান্নামে দাঁড়িয়ে আছি, আমি কে? আমি দুনিয়ায় থাকাকালে আপনাকে আমি এক গ্লাস শরবতের পানি পান করেছিলাম। ফি রাওয়ায়াতিন ওয়াহাবতু লাকা উযুওয়ান, অথবা আমি আপনাকে দুনিয়াতে উযু বানানোর জন্য আমি এক টিল্লা, এক মগ, এক জগ পানি এনে দিয়েছিলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনাকে এক গ্লাস শরবত পানি পান করেছিলাম, অথবা উযু বানানোর জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, অথবা উযু ভেঙে গেছে উযু বানানোর জন্য আমি এক মগ পানি এনে দিয়েছিলাম। আমি এই ব্যক্তি জাহান্নামে দাঁড়িয়ে আছি, জাহান্নামে যাব, আপনি আমার সামনে জান্নাতে চলে যাচ্ছেন, এই জন্য বলছি আপনি আমাকে চিনতে পারছেন? তখন এই জান্নাতি বলবে, এটা রাসূলের হাদিস, এই ব্যক্তি দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব না। বান্দা কেন যাবে না? বল, আল্লাহ তুমি আমাকে দয়া করে আজকে জান্নাতি বানিয়েছো, আমি যে ইবাদত করে তোমার রহমত নিয়ে জান্নাতে যাচ্ছি, আল্লাহ আমাকে এরকম পানি পান করেছে, উযুর পানি দিয়েছিল। এই বান্দাটা জাহান্নামের কাতারে দাঁড়িয়েছে, আল্লাহ ওনার গুনাহ যতক্ষণ তুমি মাফ করে দাও না, আমি এখান থেকে একটা কদম আর জান্নাতের দিকে দিব না। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ রহমতের জোয়ার এসে যাবে। আমার আল্লাহ বলেন, এই বান্দা এদিকে আসো, এদিকে আসো। তখন এই জাহান্নামীকে ডেকে বলে, যাও, তুমি যাকে পানি পান করিয়েছো সেই জান্নাতে যাচ্ছে, তুমি জাহান্নামে থাকবে, এটা আমি আল্লাহর দয়া নয়। যাও, আমি তোমার গুনাহ মাফ করে দিলাম, যাও, এই বান্দার সাথে তুমিও জান্নাতে চলে যাবে। একটা হাদিস, আরেকটা শুনুন, বিরক্ত লাগতেছেন না তো? শেষ করে দিচ্ছি, আমি এই হাদিস বলে শেষ করে দিচ্ছি। হাসরের ময়দানের কথা। হাসরের ময়দানে কেহ কারো হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সূরার যে আয়াত এখানে রিপ্লেটে দিয়েছেন, একজন অপরজনকে দেখে বাইকে দেখে পালিয়ে যাবে। হাসরের ময়দানে একজন আল্লাহর বান্দার বিচার হচ্ছে। এই হাদিস আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিশকাতেও আছে। আমার আল্লাহ একজন বান্দার হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ, ওজন দিল, গুনাহ ভালো খারাপ, যখন ওজন দিলেন দেখা গেল এই বান্দা জান্নাতও যায় না, জাহান্নামও যেতে পারে না, মাঝখানে বরাবর। তখন আমার আল্লাহ বলেন, বান্দা তুমি জান্নাতে যাইবা? বলেন, আল্লাহ তুমি দয়া করলে। বলে, তুমি তো জান্নাতেও যেতে পারছো না, জাহান্নামও যেতে পারছো না, এখন তোমাকে জান্নাতও দিতে পারছি না, জাহান্নামও দিতে পারছি না। তুমি যদি জান্নাতে যেতে চাও, ময়দানে মাহাশরে যাও। ময়দানে মাহাশরে গিয়ে কারো কাছ থেকে সৈন্যের টেক শাহী জামে মসজিদে মাহফিল হয়েছিল, সেখানে 1 টাকা দিয়েছিল, সেখানে গিয়ে একবার দুরূদ শরীফ পড়েছিল, সেখানে উযু কালাম বানিয়ে নবীর মুক্তি মোহাব্বত নিয়ে মসজিদে আলেমের তাকরীর শোনার জন্য বসেছিল, একবার দুরূদ শরীফ পড়েছিল, অথবা একবার সুবহানাল্লাহ বলেছিল, অথবা একবার আল্লাহু আকবার বলেছিল, অথবা ছোট্ট একটা আমল, সেই ইমাদাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দিল। মানুষ হাঁটলে কষ্টদায়ক বস্তু পায়ে লাগলে পা ছিঁড়ে যাবে, এই জিনিসটা সরিয়ে দিল। একটা ছোট্ট একটা আমল তুমি কারো কাছ থেকে পাও কিনা দেখো, সেটা আনতে পারলে সেটা আমি যখন তোমার আমলের পাল্লায় দেব, সেটা ভারী হলে তখন তুমি জান্নাতে যেতে পারবা। চলে বলুন আল্লাহু আকবার বলেন। তখন আমার আল্লাহ দয়া করবেন, আমার আল্লাহ বলবেন, একটু যাও না ময়দানে মাহশরে, এখানে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার ভাই আছে, তোমার বোন আছে, তোমার স্ত্রী আছে, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার বন্ধু আছে, তোমার আপনজন আছে, তোমার নানা নানি, খালা খালু, ফুপা ফুপি, আত্মীয় স্বজন এই ময়দানে মাহশরে আসে। যাও, একটু ছোট্ট আমল পাও কিনা দেখো। সুবহানাল্লাহ কন্যা। তখন এই আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে যাবে ময়দানে মাহশরে, গিয়ে সেখানে যখন দেখবে
বাবার কাছে যাবে, বাবা বলবে আমার বিচার এখনো হয় নাই, আমি তোমাকে কিভাবে আমল দেব। মায়ের কাছে যাবে, মাও দেবে না। ভাইয়ের কাছে যাবে, ভাইও দেবে না। বোনের কাছে যাবে, বোনও দেবে না। এইভাবে পাড়া প্রতিবেশী, নিজের মহব্বতের স্ত্রী, ছেলে মেয়ে, এদের কাছে যাবে, ওরা কেউ দেবে না, দেবে না, দেবে না। সর্বশেষ ময়দানে মাসার থেকে চলে আসতেছে। আসার পথে একজন আল্লাহর বান্দা বলতেছেন, কিরে তুমি গিয়েছো আবার আসতেছো, এই অবস্থা তোমার, কেন গিয়েছো বলো? বলে আপনাকে বলে আর কি হবে, পুরো ময়দানে মাসারে মা বাবা ভাই বোন আপনজন, নিজের ছেলে মেয়ে স্ত্রী বউ বেটির কাছে পাই নাই, আপনার কাছে পাবো নাকি? আপনি কি বলেন? বলে আমাকে বলেন না কি হয়েছে। বলার একটা আমলের দরকার। একটা কিসের দরকার? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মিশকাতে আছে হাদিস এই চ্যাপ্টারে। তখন এই আল্লাহর বান্দা বলবেন আমাকে একটু বলো না। বলে একটা আমল, কেহ দিচ্ছে না। তখন এই ব্যক্তি বলবে আমার কাছে আছে একটা, আমি তো একটা দিয়ে আর জান্নাতে যাওয়া সম্ভব না, অন্তত পক্ষে ভাই যাও, এটা তুমি নাও, এইটা নিয়ে অন্তত পক্ষে তুমি হলে জান্নাতে চলে যাও। একটু বড় করে সুবহানাল্লাহ নহইবে না? এখন আমার এই ছেলেরা ও আর ফেসবুক নদাল্লাই বাইরেল নয় দিতাল্লাই ন বাইরেল জুন হরিতার মার বিয়ে নয় ওটা আজ যেমন বাইরেল আসিলাম। খবরদার এনে হতা হবে, আর 1 ঘন্টা বাড়িব কি আল্লাহ কি মারহাবা ইয়া হৃদয়ের জানালাটা খুলে দাও, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, ঠিক না? আরে ঝরনা নহর, সে প্রভুর প্রেমে হব মোরা দিওয়ানা, প্রভুর প্রেমে মন দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। বলেন না মারহাবা। বলে এটা কোথায় পাইছো? আল্লাহ আমি আল্লাহ বলছি একজন পরজন বাইকে দেখে পালিয়ে যাবে, ছেলেকে দেখে মা, মাকে দেখে ছেলে, স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রী দেখে ছেলে, স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে, কেহ কারো হবে না। তোমাকে এটা কে দিল বলো? তোমার বাবা? বলে জি না। আল্লাহ জি না। তোমার মা? বলে জি না। তোমার ভাই? বলে জি না। তোমার বিবি? জি না। তোমার ছেলে? জি না। তোমার মেয়ে? জি না। তোমার নানি নানা? জি না। দাদা দাদি? জি না। মামা মামি? জি না। চাচা চাচি? জি না। ফুফা ফুফি? জি না। পাড়া প্রতিবেশী? জি না। খেয়ে দিছে। বলে আল্লাহ তোমার একজন বান্দা দিছে। আর আল্লাহ বল তোর বিচার পরে হবে, আগে যে দিছে তার আগে, তার বিচার তো এখনো হয় না, সে দিল কেমনে? একটু বড় করে সুবহানাল্লাহ বলে। এদিকে তুমি এদিকে তাকো, তোমার ফয়সালা বড় হবে। এদিকে আসো। তোমার নেকি বদি ওজন হয়েছে? বিচার হয়েছে? হয় না এখনো। তোমার কি আছে? বল আল্লাহ আমার কিছুই নাই। তো তাকে তুমি আমল, আল্লাহ একটা ছিল, আল্লাহ তোমার দয়া ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব হবে না, তোমার করুণা কৃপা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ আমি একজন তোমার পাপিষ্ঠ বান্দা,
আল্লাহ আমি দুনিয়ায় কোনো ভালো কাজ করি নাই, যাও একটা করেছি, আমি জানি এটা দিয়ে আমি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তোমার এই বান্দা ময়দানে মাশরে ঘুরে কেহ দেয় না, আল্লাহ আমি তার দয়া, তার উপর দয়া লেগেছে, আমি তাকে এই আমলটা দিয়ে দিলাম। আল্লাহ আমি জান্নাতে যেতে না পারলো, আমার এই ভাইটা হলো কমপক্ষে জান্নাতে যা। চিৎকার দিয়ে বলুন, আরো জোরসে বলো। আল্লাহ বলেন কি বলো? আল্লাহ জি আমি তো তোমার দয়া ছাড়া পারবো না, আমি একটা দিয়ে জান্নাতে যেতে পারো, অন্তত পক্ষে আমার এটা দিয়ে আমার এই ভাইটা যাক। তখন আমার আল্লাহ বলেন, বান্দা আমার রহমতের সাগরে যাওয়ার ঢেউ খেলতেছে। এই আমার বান্দা, আমি আল্লাহ কোরআনে বলেছি, সূরা রহমান শরীফে বলেছিলাম, আমি আল্লাহ বলেছি হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান ছাড়া কিছুই না। তুই যখন আমার এই বান্দার উপরে ইহসান করেছিস, আমি আল্লাহ তোর উপরে ইহসান করে দিলাম, যা তোর সমস্ত পাপ মাফ করে দিলাম, যা যা তোর সমস্ত পাপ মাফ করে আমি আল্লাহ তোকে ক্ষমা করে এই বান্দার সাথে তোমাকেও জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহ খিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন, আল্লাহর এমন কিছু বান্দা আছে হাসরের ময়দানে কেহ কারো পর হবে, শত্রু হবে, কিন্তু এমন কিছু বান্দা আছে যারা একে অপরের শত্রু হবে না, বন্ধু হবে, বন্ধু হবে, বন্ধু হবে। এরা কারা? এরা নবীগণ, রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদা, আউলিয়া কিরাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।